শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠেই সমস্ত কাজগুলো কিন্তু করে নিয়েছি। করে নিয়েই সোজা রান্নাঘরে চলে এসেছি চা বানাতে। আর তোমরা তো জানোই আমি রোজ রোজ কিন্তু চা খাই না। তো বাড়িতে আমাদের মাসি শাশুড়ি এসেছে, তো ওই জন্য মাসির জন্য চা করবো বলে তো দেখো আমার জন্য কিন্তু চা করে নিয়েছি। তো ওই জন্য 2 জায়গায় কিন্তু বেঁধে নিয়েছি। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তালের বড়া। মাসিমা এসেছিল কালকে, তো আসার পরেই তাল নিয়ে এসেছিল। তো ওই তালেরই কয়েকখানা বড়া বানিয়েছে। তো সেই বড়া দিয়ে আর এই যে ঘরে নিমকি ছিল আর ভুজিয়া, তো সেটা দিয়েই চাটা করে নিলাম। তো তারপরে দেখো মেয়ে স্কুলে যাবে, তো আজকে আবার মেয়ে বায়না ম্যাগি খেয়ে যাবে। তো ওই জন্য আজকে ভাত কিন্তু রান্না করিনি। তো ওই দেখো ম্যাগিটা এখন মেয়েকে দেবো, দিয়ে এই যে মাসির জন্য চাটা নিয়ে যাচ্ছি। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো এইদিকে তো মাসি আর মেয়েকে খেতে দিয়ে এসেছি। খেতে দিয়ে দেখো আমি একটু বারান্দায় বসে রয়েছি, কারণ সকাল সকাল বারান্দায় বসলে ওই যে পাখিগুলোর ডাক শুনতে না খুবই ভালো লাগে। তো চলো বন্ধুরা চাটা খেয়ে নিই, তারপরে কিন্তু অনেক কাজ। কারণ আমরা গ্রামের মানুষদের সকাল হতে নাতেই সমস্ত কাজ কিন্তু একসাথে ভেঙে পড়ে, বিশেষ করে সকালের কাজটুকু। তো মেয়েকে তাড়াতাড়ি তো স্কুলে পাঠাতে হয়, আর যেহেতু ছোট ওদের তো বায়না তো বেশি। তো দেখো আজকে এবার মেয়ে বলল স্কুলের টিফিনে নাকি বিস্কুট নিয়ে যাবে। তো দেখো আজকে ওই যে বিস্কুটটা ব্যাগে ভরিয়ে দিলাম, আর সমস্ত বইগুলো কিন্তু আগের থেকে ভরে রেখেছি। তো এইদিকে মেয়েকে স্কুলে পাঠানোর পর ঘরের কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে। আর কালকে তো অনেক কয়জনকে বলেছিলাম খাওয়ার জন্য। তো ওই যে বারান্দাতে পাপোশটা ছিল সেটা না একটু ধুলো হয়ে গেছে। তো ভাবছি তাড়াতাড়ি ধুয়ে দিই, তাহলে কিন্তু সারাদিনে শুকিয়ে যাবে। তো যাই হোক, এই যে পাপোশটা কিন্তু ধুয়ে এখানটায় মেলে দিলাম। আর এই জায়গাটাতে না অনেক রোদ পড়ে। তো তারপরে দেখো এই যে বালতিটা ভরিয়ে নিচ্ছি, ঘরগুলো মুছে নিয়ে আসবো। কারণ এমনিতেই আজকে বৃহস্পতিবার, আর তার মধ্যে কালকের হুলস্থুলে ঘর দৌড়ও কিন্তু একদমই ধুলো হয়ে গেছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো যাই হোক, ঘরগুলো কিন্তু আমার মোছা হয়ে গেছে। এই যে এখন সিঁড়িগুলো মুছে নিচ্ছি, আর সিঁড়িগুলো না একদমই ভালো হয়ে গেছে দেখো। তো বন্ধুরা দেখো, এদিকে সিঁড়ি মুছতে তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাজার নিয়ে। তো আজকে ওর ঘরে চাউল ছিল না। তো দেখো যে চাউল নিয়ে এসেছে, আর সিঁড়িগুলো ভিজে বলে আমি ওই ঠাকুর ঘরের বারান্দাতেই রাখতে বললাম। তো দেখো গাড়িটা কিন্তু আর থামালো না, এখনই চলে যাবে। কারণ দোকানটা খোলা রেখে এসেছে, আর যেহেতু দুপুর হতেই চলেছে রান্নাবাড়া করতে হবে, ওই জন্যই কিন্তু রান্নার আগে ভাগেই ওই চাউল আর সবজিগুলো দিয়ে গেল। তো এইদিকে ঘর বাড়ি মোছা কাছার পর ওই যে পাশের বাড়ি গেছিলাম পুঁই শাকের ডগা আনতে। তো ওদের বাড়িতে না বেশ ভালোই কয়েকটা ডগা হয়েছিল। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে নিয়ে আসবো, কারণ এই পুঁই শাকটা না আমাদের বাড়ির সবাই খেতে খুব পছন্দ করে, বিশেষ করে তোমাদের দাদা ভাই। পুঁই শাকের চচ্চড়ি হলে আর কিছুই লাগে না। তো দেখো পুঁই শাকগুলো এনে বানিয়ে নিচ্ছি, কারণ এদিকে তো মোটামুটি সমস্ত কাজই শেষ। যে পুঁই শাকগুলো বানাবো, তারপরে কয়েকখানা কাপড় চোপড় আছে সেগুলো ধুয়ে দিয়ে তারপরে পুজো দেব। তো আগের থেকে যদি বানিয়ে রাখি তাহলে রান্না করার সময় কিন্তু অনেকটাই সুবিধা হয়। কারণ একা সংসারে সমস্ত কাজগুলো একা হাতে করতে কতটা যে অসুবিধা হয় তারাই একমাত্র জানে। কারণ বাড়িতে মানুষ কম হোক বা বেশি হোক, কাজ কিন্তু সেই একই থাকে। তো
তো যাই হোক, এদিকে দেখো আমার ওই পুঁই শাকগুলো বানানোর পর আমি কিন্তু কাপড়গুলো কেচে দিয়েছি। তো আজকে 1 বালতি কাপড় ধুয়ে দিয়েছি। তো কালকে তো বলেইছিলাম একটা ছোটোখাটো অনুষ্ঠান ছিল, সবাইকে নিয়ে খেতে দিয়েছিলাম। তো ওই দেখো এই বিছানা চাদরটা না পেতে দিয়েছিলাম বসার জন্য। তো ওই জন্যে না এঁঠো মেঠো লেগে গেছে। তো ওই জন্যে দেখো সকাল সকালে হতেই তাড়াতাড়ি করে ধুয়ে দিলাম। আর আজকের দিনটা না সেরকম রোদও নেই, একটু একটু মেঘলা মেঘলা, আর একটু একটু বাতাসও কিন্তু দিচ্ছে। তো ওইদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার কিন্তু পুজোটা দেওয়া হয়ে গেছে। তো ভাবছি পুজো দেওয়ার পরে একবারে পাঁচালিটা পরে নেই। পাঁচালিটা পরা থাকলে অনেকটাই সুবিধা হয়, কারণ সন্ধ্যের টাইমে আমার যে কয়েকটা টিউশন থাকে। তো তখন না এই তাড়াহুড়ো করে পাঁচালি পড়তে পড়তে খুবই অসুবিধা হয়। ওই জন্য আমি যখনই পুজো দিই, মানে বৃহস্পতিবার করে পুজো দেওয়ার সাথে সাথে কিন্তু পাঁচালিটা পরে রাখি। তো যাই হোক, এদিকে কিন্তু আমার পাঁচালি পরা হয়ে গেছে। তো এদিকে এখন মাকে একটু সিঁদুর পরিয়ে দেবো, পরিয়ে আমিও নিজে পরে নেব। শুনেছি লক্ষ্মীর পাঁচালি পরার পর যাই কোনো সধবা স্ত্রীকে সিঁদুর দিতে হয়। আর এখন তো বাড়িতে কেউই নেই, মানে দিদিও নেই, কোথায় বা গেছে। তো ওই জন্য দেখো মা লক্ষ্মীকে আগে সিঁদুর পরিয়ে দিলাম, তারপরে কিন্তু আমিও পরে নিয়েছি। তারপরে ওই যে তোমাদের দাদাভাই যে চাউল নিয়ে এসেছিলো, তো এই যে চাউলটা ঢেলে নিচ্ছি। তো আজকে আবার ব্যাগ নিয়ে যায়নি, ওই জন্যে অল্পখানি চাউল এনেছে। তো ওই দেখো চাউলটা ঢেলে নেই। এদিকে কিন্তু বেলা প্রায় 12:30 নাগাদ বেজে গেছে। তো খানিকক্ষণ বাদে তো মেয়েও চলে আসবে। তো চলো বন্ধুরা তাড়াতাড়ি কাজগুলো করে নেই। তো এদিকে কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। আর যেহেতু আমরা 2জন মানুষ, তো তোমরা তো জানোই সসপ্যানে কিন্তু ওই জন্য ভাত রান্না করি, কারণ ভাতের যে ড্যাকটা সেটা না একটু বড়। তো ছোটো ড্যাক নেই, ওই জন্য কী করি সসপ্যানে রান্না করি। আর এই দেখো 2টো ধুম্বা ওই ভাতের ভেতরেই দিয়ে দিলাম। এই ধুম্বা সিদ্ধ না তোমাদের দাদাভাই খেতে খুবই ভালোবাসে। এদিকে কিন্তু আমার ডাল, পুঁই শাক এগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তারপরে দেখো সব কিছু সরিয়ে রেখে আমি যে ডিম সিদ্ধটা করে নিলাম, কারণ মাসি শাশুড়ি এসেছে। ওই মাসি শাশুড়ি না নিরামিষ ভুজি, তো ওই জন্য আগের থেকে নিরামিষগুলো রান্না করে নিয়ে এই যে ডিমটা এখন লাস্টে রান্না করছি। তো এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো ওই যে মনসা পূজা গেল, যে মনসা পূজায় পেয়েছে, মনসা পূজায় না ওই হাঁসের ডিমই দিতে হয়। তো দেখো ডিমগুলো ছুলে নিয়ে রান্না করা কিন্তু হয়ে গেছে। তারপর ওই যে বিকেলবেলা মাসি বাড়িতে থেকে তাল নিয়ে এসেছিল। তো দেখো তালটা নিয়ে ছাঁকা শুরু হয়ে গেছে, আর তালের থেকে কিন্তু বেশ ভালোইখানি রস বেরিয়ে পড়েছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আর এই দেখো আমাদের তালের বড়া কিন্তু একদম রেডি।